হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আপনাদেরকে ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওতে। ফ্রেন্ড, এই ভিডিওটি এডুকেশন পারপাসের জন্য করা হয়েছে, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। চলুন ফ্রেন্ডস, আমরা দেখে নেব আগের দিন আমরা নিফটিতে যে অ্যানালাইসিসগুলো করেছিলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো, সেগুলো কতটা কিভাবে কার্যকর হয়েছে। আমরা ফ্রেন্ডস আগের দিন ভিডিওতে আলোচনা করেছিলাম 24,100-র উপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আপার সাইডে সম্ভাব্য টার্গেট হওয়া উচিত 24,190, আর ডাউন সাইডে 24,890-এর নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আমাদের ডাউন সাইডে 24,800। তো আপনারা দেখলে বুঝবেন সকালবেলায় কিন্তু খুব সুন্দর একটি গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, মোটেও 24,800-র নিচে মার্কেট যায়নি। সেখান থেকে আমরা বুঝতে পারছিলাম মার্কেট আপ ট্রেন্ড ছিল। তা আপ ট্রেন্ড থাকা সত্ত্বেও মার্কেট কিন্তু দুবার নিফটি 24,100-র উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হতে গিয়েছে, দুবারই কিন্তু ফেল হয়েছে। তৃতীয়বার যখন গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছিল 24,100-র উপরে, তো সেটা কিন্তু উইক ক্যান্ডেল ছিল। আপনারা এই চার্টে লক্ষ্য করলে দেখতে পারবেন সেই ক্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ উইক ক্যান্ডেল ছিল। তা এই ক্যান্ডেলটি যে ক্লোজ হয়েছে 24,100-র উপরে, এই যে এই ক্যান্ডেলটি ডোজি ক্যান্ডেলে ফর্ম হয়েছে, এটা কিন্তু মোটেও স্ট্রং ক্যান্ডেল নয়। তা সত্ত্বেও যদি কেউ এন্ট্রি নিতেন 24,100-র উপরে এই গ্রিন ক্যান্ডেল ফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে, সেখান থেকে কিন্তু মার্কেট সারাদিন সাইডওয়েজ হয়ে হয়তো নো প্রফিট নো লস বা সামান্য লসে কিন্তু এক্সিট করতে হয়েছে। যেহেতু নিফটির কালকে এক্সপায়ারি থিটাডিকের কারণে অপশানগুলো খুব তাড়াতাড়ি কিন্তু থিটাডিকের কারণে কমতে শুরু করেছে। যেহেতু আইবিও ডাউনে যাচ্ছিল, আইবি কিন্তু সকালে প্লাসে ছিল, তারপরে আইবি ডাউনে যাওয়ার পরে থিটাডিকে এটা বেশি হচ্ছিল। তা চলুন ফ্রেন্ডস, আমরা 28শে এপ্রিল মঙ্গলবারের জন্য নিফটি ব্যাংক নিফটির অ্যানালাইসিসগুলো করব। আর সঠিকভাবে যদি মুভ ক্যাপচার করতে পারি আর পয়েন্টগুলো যদি আমরা মার্ক করতে পারি, তাহলে আশা আছে কালকে কিন্তু নিফটি এক্সপায়ারিতে আমরা একটি বড় মুভ ক্যাপচার করতে পারবো। আর আমার ব্যাপারে আমি একটু পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আর আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে নিফটি এবং ব্যাংক নিফটিতে কীভাবে ট্রেডিং প্ল্যান করতে হয়। আর আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা নিফটি এখন 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। 15 মিনিটের টাইম ফ্রেমে এলে নিফটি কিন্তু আজকে ওপেনের পরে সারাদিনই কিন্তু 50 থেকে 100 পয়েন্টের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছিল। কোনো কারণে এরকম হয় ফ্রেন্ডস, যেহেতু কালকে নিফটি এক্সপায়ারি, বড় ইনস্টিটিউটরা এবং বড় সেলাররা যখন বড় লটে পজিশন তৈরি করে, তখন কিন্তু নিফটি সাময়িক সময়ের জন্য এরকম সাইডওয়েজ হয়। তা আশা রাখবো এই মুভটা আমরা কালকে খুব বড়োভাবে ক্যাপচার করতে পারবো। তো চলুন আমরা দেখছি যে নিফটি আমরা বুলিশ কখন হতে পারি। নিফটি আমরা বুলিশ হতে পারি 24,160-24,160-এর ওপরে নিফটি যদি একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। আমি লিখে দিই একটু সুবিধার্থে, 24,160-এর ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে আমাদের আপার সাইডে নিফটি আমাদের হওয়া উচিত প্রথম টার্গেট 24,000 প্রথম টার্গেট হওয়া উচিত আমাদের। 160-এর উপরে অবশ্যই স্ট্রং গ্রিন ক্যান্ডেল বাধ্যতামূলক। সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের 24,270। 24,160-এর উপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে স্ট্রং, সেখানে আপার সাইডে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 24,270 এবং সেকেন্ড টার্গেট হওয়া উচিত 24,000। অবশ্যই যেহেতু এখানে একটি নিফটি গ্যাপ রয়েছে, তা নিফটি কিন্তু এই গ্যাপ ফিল করার চেষ্টা করতে পারে। সেখানে আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত 24,370। প্রথম টার্গেট হওয়া উচিত 24,270 আর সেকেন্ড টার্গেট হওয়া উচিত 24,370। 24,370। আর ডাউন সাইডে আমরা নিফটি বিয়ারিশ কখন হতে পারি? ডাউন সাইডে আমরা বিয়ারিশ তখনই হতে পারি নিফটি যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ 23,940-23,940-এর উপরে 15 মিনিটের একটি নিচে 23,940-এর নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে 23,940-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে আমাদের ডাউন সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত 23,890-এর কাছাকাছি আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। 23,890 ডাউন সাইডে আমাদের 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে প্রথম টার্গেট হওয়া উচিত 23,890 এবং সেকেন্ড টার্গেট হওয়া উচিত ডাউন সাইডে আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত ফ্রেন্ড 23,800-র কাছাকাছি হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত। 23,800। আর ওপর থেকে যদি সেলিং প্রেশার আসে 23,800 হচ্ছে সেকেন্ড টার্গেট। আর ওপর থেকে যদি সেলিং প্রেশার আসে ফ্রেন্ড, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো কালকে 23,800 আর ওপর থেকে যদি সেলিং প্রেশার আসে, হয়তো কালকে আমরা এক্সপায়ারির দিনই
650-এর দর্শন হয়তো পেতে পারি। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে নিফটি কিন্তু ডাউন ট্রেন্ড কিছুটা আসতে পারে, তা সেহেতু নিফটি ডাউন সাইডে এবার যদি 23,800-র নিচে আসে তাহলে সেখানে সম্ভাব্য টার্গেট হতে পারে 23,650। এটা হচ্ছে তৃতীয় টার্গেট নিফটির ক্ষেত্রে 23,650 হতে পারে সম্ভাব্য টার্গেট। চলুন ফ্রেন্ডস এবার দেখে নেব যে ব্যাংক নিফটির আমাদের অ্যানালাইসিসটি কীভাবে আমরা সারবো। ব্যাংক নিফটি 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা চলে এসেছি। 15 মিনিটের টাইম ফ্রেমে এলে দেখা যাবে ব্যাংক নিফটি যদি 56,600-র ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আপার সাইডে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 56,800 জোনটি এবং সেকেন্ড টার্গেট হওয়া উচিত 56,990। যেহেতু এখানে একটি গ্যাপ রয়েছে, ব্যাংক নিফটি ওই গ্যাপটা ফিল করার চেষ্টা করবে, সেহেতু 56,600-র ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। তাহলে আপার সাইডে 56,800 এবং 56,990 আমাদের টার্গেট হওয়া উচিত। আর ডাউন সাইডে আমরা ব্যাংক নিফটি বিয়ারিশ কখন হতে পারি? ব্যাংক নিফটি বিয়ারিশ তখনই হতে পারি যদি 55,800-র নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়। তাহলে ডাউন সাইডে আমাদের 190 পয়েন্ট অর্থাৎ 55,610-এর কাছাকাছি ডাউন সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত। আর ট্রেড নেওয়ার আগে স্টপ লস অবশ্যই বাধ্যতামূলক। আমি প্রত্যেক ভিডিওতে আলোচনা করি 15 মিনিটের যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল আপার সাইডে ক্লোজ হবে তার সর্বনিম্ন হচ্ছে স্টপ লস, ডাউন সাইডে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে স্টপ লস বাধ্যতামূলক। আর ভিডিওটি কেমন লাগলো ফ্রেন্ডস কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।